ইমানে দুর্বলতা লেগে আছে। একটা লোক নামাজ পড়ছিল, ভালোই নামাজ পড়ছিল জি। তো নামাজ পড়তে 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 মানে একটা বেটা আর একটা বেটি, তো নামাজ পড়তে 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 হঠাৎ লোকটা নামাজ ছেড়েই দিলে। তো নামাজ ছেড়ে দিলে তো কারণ থাকবে, তো কি কারণে নামাজ ছাড়ছো? তো একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো চাচা, কি ব্যাপার নামাজ পড়তে পড়তে ছেড়ে দিলে যে? তো কি বলছে জানেন? বলছে কানাকে ডেকে কি হবে? ভাষা দেখেন কি বললো, বলছে কানাকে ডেকে কি হবে। এই কথাটার অর্থ কি? এবার ওর অর্থ দেখেন কি বলছে। বলছে আমার একটা বেটা একটা বেটি, আমার বেটিটাও অসুস্থ ছিল, ভালো কথা। আমার বেটাটা বিদেশ যেত, 2 মাস 3 মাস থাকতো, আমাকে 15,000 করে টাকা পাঠাতো। তো এমন করলে যে আমার বেটার টাকা আনতো, জড়ো করতো, খেতে পেতাম। তো আমার আল্লাহ এমনই কাজ করলে আমার বেটিটাও অসুস্থ ছিল, তো বেটিটাকে নিয়ে নিতি, তো বেটিকে না মানে না নিয়ে আমার বেটাকে নিয়ে নিল। ওই জন্য বলছে যে কানাকে ডেকে কি হবে, মানে ওর মধ্যে বিশ্বাস, মানে ওর বিশ্বাস ছিল কি যে আমার বেটা এড়ে ছিল, শক্তি ভালো ছিল, ও ইনকাম করে নিয়ে আসতো, আমি ওর খেতাম। তো এখন নেই, তো ও চলে গেল, মানে আমি এখন খেতে পাবো না। তাহলে আচ্ছা ওর আকীদাটা ঠিক না ভুল? কথা বলেন, ভুল। রুজির মালিক কে? আল্লাহ তো না মমতা খালা? আল্লাহ 100-তে। আর তো মায়েরা তো খুব খুশি, খালি পায়রা মাশাআল্লাহ 500 টাকা করে দেয়, আর কদিন পর ফের 1000 টাকা করে দিবে খালাগালাকে। বাড়াতে পারে মার্চ এপ্রিলের পরে বাড়ার কথা আছে, 1000 করে দেবে। আর একজনা কইছে বুক ফুলিয়া মিডিয়ার সামনে, বলছে ব্যাপার নেই, আমার বুবু খালা আমার মমতা দিদি আছে, কাজ হয়ে যাবে, আর স্বামী না দেখগা 1000 করে পাবো, সব কিছু ল হবে অতি। বাপরে। আর আগে ফুল বলছে পাওয়ারও চলছে খুব, আগে থামাই কে। তো কি বলছিলাম তাহলে